ইমানে ৭০ থেকে ৭৯ পর্যন্ত, অপর হাদিস মোতাবেক ৬০ থেকে ৬৯ পর্যন্ত ইমানের শাখা প্রশাখা রয়েছে। ওদের হাদিস তো দ্বন্দ্ব দেখা যাচ্ছে না, দ্বন্দ্ব না, এখানে মুরাদ হলো কাসরাত, মানে ইমানের অসংখ্য শাখা প্রশাখা আছে। সবচেয়ে উত্তম শাখার নাম এখানে সংক্ষেপ কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পড়ার সময় বুঝার সময় মানতে হবে গোটা কালমা। ঈমানের সবচেয়ে উত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আদনাহা। ঈমানের নিম্নতম শাখা হলো কষ্টদায়ক জিনিসগুলো রাস্তা থেকে সরিয়ে দেওয়া। কোন মানুষকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কি খাঁটা দিতে পারবেন? আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনার ঈমান যদি আপনার মধ্যে থাকে, আপনি রাস্তার মধ্যে খাঁটা দেখলে, খাস দেখলে, ভাঙা যেগুলো মানুষ কষ্ট পাবে, আপনার ঈমান বলবে এগুলো আপনি কি করে দাও, এগুলো সরিয়ে দাও। আল্লাহু আকবার বলেন না? এখন তো দেখা যায় রাস্তা থেকে কাঁটা সরাই না, বরং রাস্তার মধ্যে কি দেয়। কেউ যদি আবু লাহাবের স্ত্রী উম্মে জমিলা, এই দুষ্টু মেয়েটা সর্বপ্রথম আমার দয়াল নবীকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কি দিতেন, কাঁটা দিত। তো কেউ যদি আবু লাহাবের স্ত্রীর সাথে জাহান্নামে যেতে চাও, তাহলে আপনি রাস্তায় কি দিবেন? আর যদি সিদ্দিক আকবরের সঙ্গে, নবীর সঙ্গে জান্নাতে যেতে চান, তাহলে কাঁটাগুলো সরাই দিতে হবে। ঠিক কিনা ভাইরা? আবার আমার নবী এবার বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া, শরম, লজ্জা ঈমানের অন্যতম শাখা। প্রাণ পিছে ভেরা, ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিত। মানুষের চরিত্রে, মানুষের আদর্শে হায়া নামক, লজ্জা নামক যে একটা গুণ আছে, এই গুণটা যখন বিলুপ্ত হয়ে যাবে, তখন মানুষ পশুর মতো যা ইচ্ছা তাই করতে পারবে। ইসলামের নামে বাংলাদেশে দলের কোনো অভাব নাই, তবে সবাইকে স্পষ্ট ভাষায় আমি বলতে পারবো, ইসলামের সঠিক দর্শনের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা ইসলামী দল দাবি করে, এরা কোনোদিন কোরআন সুন্নাহ দিয়ে তাদের দর্শনগুলো সত্য বলে প্রমাণ করতে পারবে না। আপনারা ফেসবুকে দেখেছেন, যেটা আমি গুনাহগার, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা দায়িত্বের মধ্যে আছি। আমি ওপেন নাম ধরে ধরে বলছি, যারা ইসলামের নামে যতগুলো দল আছে, সবাইকে বলছি অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন। কথা বলছেন এখানে আপনারা? অনৈক্যের কারণগুলো, কারণ মুসলমানের স্বার্থে, ইসলামের স্বার্থে, ঈমান আকীদার স্বার্থে অনৈক্যের কারণগুলো আপনারা চিহ্নিত করুন। আসুন আমরা সবাই এক টেবিলে বসি, কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করি। যেটা সত্য এটা সবাই মানবে, যেটা ভুল এটা ছেড়ে দেবে। তাহলে বিশ্বের মুসলমান একটা প্ল্যাটফর্মে আসতে আর দেরি নেই। ঠিক কিনা ভাইরা আমার? আহলে সুন্নাত ওয়াল জামাতকে দোষারোপ করার কোনো সুযোগ আপনারা পাবেন না। আমরা আন্তরিকতার সাথে বলেছি। আমার কাছে অনেকে বলে, হুজুর এরা তো কেউ আসতেছে না, অনৈক্যের কারণগুলো কি কি আমাদেরকে একটু শোনাবেন? আমার কাছে অনেকেই এগুলো জানতে চেয়েছেন, অনৈক্যের কারণগুলো কি কি আমাদেরকে একটু বলবেন? আমি বললাম যে বর্তমান তো আধুনিক যুগ, এখন তো অনৈক্যের কারণ অনেক আছে। যেমন একজন হুজুর বলতেছে, পাবলিক না, হুজুর মানে কি খোরতা গায়ে দিয়ে হুজুর, না কোরআন হাদিস পড়ো হুজুর জানি না, ফেসবুক খুললে পাবেন।
সেই বলতেছে আমি 6 মাস পর্যন্ত হাদিসের কিতাব তালাশ করেছি, আমি কোথাও কলমা পাই নাই। আপনারা কি বলবেন আমাকে বলেন তো? এখানে অনেক আমার বাপ চাচার বয়স্ক অনেক মুরব্বী মানুষ আছেন যারা আমাদের আগে আসছেন, অনেক বড় বড় আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনেছেন। আমরা জানি যে একজন বিধর্মী সে যদি মুসলিম হতে চায় প্রথমে তাকে কি পড়তে হয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরক্ত হচ্ছেন তো? আপনারা ওইদিকে কি দেখতেছেন মনে হয়? তো ওইদিকে দেখেন, আমি চলে যাই। আমি খুব মেজাজি মানুষ, আমি একটা ক্লাস করতেছি ধর্মীয়, আমাকে একটু সুযোগ দেবেন? এক মন এক খেয়াল এক দিয়ানে বসলে আমি বলবো। আমাদের সিটাগার একটা ভাষা আছে, বান্যার কাছে জন্য বেশি লাভ নাই। এগুলো আপনারা বুঝবেন না, আমি বলবো না। একজন প্রত্যেক মুসলমান জানে যে একজন বিধর্মী সে যদি মুসলিম হতে চায়, কি হতে চায়? ওই যে আবার ওদিকে দেখতেছে, ওদিকে কি আমি বুঝতেছি না। আমার দিকে তাকান, একটু কষ্ট করে। আমি আপনার দিকে আছি, এখানে খেজুর গাছ আছে? আপনাদের বরুড়াতে কুমিল্লা খেজুরের গাছ নাই বোধহয়। এরাই ভয় পাচ্ছে আমি আবার কোন সময় খেজুরের রস টস চাই কিনা। খেজুরের গাছ আছে তো? ওখান থেকে কি পড়ে, কিভাবে পড়ে? সন্ধ্যাবেলা গাছের মালিক যিনি বা যারা ইজারা নিয়েছে ওরা সন্ধ্যাবেলায় গাছ কেটে একটা কি বসায় দেয়, গড়ি, একটা গড়ি বসায় দেয়। ওই গাছ থেকে কি ভরে, যেটা দিয়ে রস পরে ওটার নাম কি? খাঁটি। আপনারা খাঁটি বলেন, আমাদের চট্টগ্রাম ভাষায় কথা বলে, আপনারা খাঁটি বলেন। আর এক জায়গায় নাকাট বলে, এক এক জায়গার এক এক ভাষা। কিন্তু ভাইজান, রস যদি কলসিতে ফেলতে চান তাহলে খাঁটির মাথার সাথে কলসির মাথা কি থাকতে হবে? এক থাকতে হবে। এখন খাঁটির মাথা একদিকে, কলসির মাথা, রসটা কোথায় যাবে? ঠিক তদ্রূপ আপনার মুখ আর আমার মুখ একসাথে যদি না থাকে, ওয়াজগুলো আপনার ভিতরে যাবে না, বাইরে চলে যাবে। এখন আপনারা ওয়াজগুলো ভিতরে রাখতে চান কি চান না? দুই হাত উঠাই বলতে হবে, রাখতে চান কি চান না? আল্লাহু আকবার। আমরা প্রত্যেকে জানি যে একজন বিধর্মী যদি মুসলিম হতে চায় প্রথমে কি পড়তে হয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরই প্রেরিত। এই কলমাটা পড়তে হয়। এই কলমাটা পড়লে কি হয়? আরো জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন, কলমাটা পড়লে কি হয়? জি, মুসলমান। এখন পাবলিসিটি দেখি, প্রিয় তৌহিদি জনতা, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, ওরা কি বলে? আচ্ছা, আমাদের নামটা কি? নাম, অন্য নাম কি? বিসমিল্লাহির রাহমানির রাহিম।
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরাতুল হজ, কোরআনে পাকের মধ্যে একটা সূরা আছে সূরাতুল হজ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবার মিল্লাত, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। কথা বলছে না কেন? তোমাদের বাবার মিল্লাত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের নাম রাখছে কি? আরো চিৎকার দিয়ে বলো না কি? মুসলমান। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আর আমার দয়াল নবী সে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর জমিনে এসেছেন। কারণ দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালামের। বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর কাছে বিনয়ের সাথে অনেক দোয়া করেছিলেন। একটা দোয়া হলো, মাওলা তাদের মধ্য থেকে, তারা মানে ওখানে ইসমাঈল আলাইহিস সালাম ছিল, আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো, যে রাসূল তাদেরকে তোমার আয়াত তিলাওয়াত করবেন, যে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন, যে রাসূল তাদেরকে হিকমত শিখাবেন, যে রাসূল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া করেছিলেন কে? আরো জোরে বলুন কে? ইব্রাহিম আলাইহিস সালাম যে রাসূলের জন্য দোয়া করেছিলেন, তো ওনার দোয়া তো আল্লাহর দরবারে কবুল। কিন্তু রাসূলটাকে আমার দয়াল নবী একবার নিজের পরিচয় দিতে গিয়ে বলছিলেন, আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া বিশারাতু ঈসা আলাইহিস সালাম। এ আমার উম্মত, আমি কোন রাসূল তোমরা জানো? আমি সেই রাসূল যে রাসূলের জন্য আল্লাহর খলিল আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু সেই রাসূল পেয়ে গেলাম কারা? এতে খুশি না বেজার? দুই হাত উঠাই বলে খুশি না বেজার? আল্লাহু আকবার। ও তোমরা কি বলো? এগুলো আজেবাজে কথা বলবে না। আল্লাহুম্মা সাল্লি আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। কই আপনারা তো বলতে পারতেছেন না। আজি ঈদ মিলাদ আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদ নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। আরে নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন,
দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন, দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ। আপনারা তো বলতেছেন না, আজি ঈদ মিলাদ। নবী পাওয়ার আনন্দ আর কি। দোয়া করেছিলেন কে? পেয়ে গেলাম তো আমরা। এই আনন্দ রাখি কোথায় রে বাবা? আমার আলা হযরত কি বলছেন জানেন? হাসরত তক ডালেंगे हम पैदाइश मौला का धूम, हसरत तक डालेंगे हम पैदाइश मौला का धूम। अरे मिस्ले फारस नजीद के खिला गिराते जाएंगे, अरे खाक हो जाए जलकर मगर हम तू रजा, अरे दम में जब तक दम रहे जिक्र उनका सुनाते जाएंगे। चित्कार दी बोलूं सुभान अल्लाह। বুঝেন নাই? কঠিন কঠিন উর্দু, আলা হযরতের উর্দু ভাষা খুব কঠিন, হিন্দি ভাষাও কঠিন। উর্দু তো কিছু হলে বুঝবেন, হিন্দি তো মোটেও বুঝবেন না। কারণ আল্লাহ আলা হযরত এমন একজন ব্যক্তিত্ব যিনি অল ভাষার উপর কিতাব লিখছেন। আল্লাহু আকবার। জি কি বলছেন? আমার ভাইরা কি কি বলে আর কি। আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে গরলাভি পৃথিবীতে এমন কোন বাতিল ফন্দিদের এমন কোন আকায়েদ নাই যেগুলো আলা হযরত খণ্ডন করে ডাইরেক্ট কিতাব লিখে দিয়েছেন। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা গর্ব করে কথা বলি। আমাদের সিটাঙ্গের একটা ভাষা আছে, এগুলো তো আপনারা বুঝবেন না। সল নাচে পুরার বলে, বুঝছেন? ছাগল নাচে ফুটার বলে। আমাদের ব্যক্তিগত কিছু নাই, কিন্তু আমাদের মুরব্বীরা কিন্তু মজবুত, ঠিক কিনা ভাইরা আমার? আমরা গুনাহগার, আমরা দুর্বল, আমাদের মুরব্বীরা কিন্তু আল্লাহু আকবার। গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি আলা হযরতের কথা আসতেছে। এই বাংলার জমিনে আল্লামা কি নাম, আবেদ শাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট হযরতে আবেদ শাহ, সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আমাদের তখন আমাদের চেয়ারম্যান ছিল আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি। এভাবে আমি কজনের নাম বলবো। যুগে যুগে কালে কালে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের কুরবানির বিনিময়ে এই পর্যন্ত সুন্নিয়তের দর্শন আমাদের পর্যন্ত পৌঁছেছে। আমরা গায়ের চামড়া খুলে তাদের পায়ের জুতা বানাই দিল, তাদের ঋণ পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব হবে না বাবা। বিশেষ করে এই বলিতলা দরবার শরীফ হযরতে रहनुमाए शरीयत व तरीक़त बाहरुल उलूम अल्लामा আব্দুল লতিফ আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি, ওনারই বংশ দিয়ে আসছেন আমার ভাই লতিফি সাহেব। এদের শুধু ঈমানের মাসলা যারা বুঝে, এরাই আমাদের ঈমানের হেফাজতের জন্য মাদ্রাসা, ঈমানের হেফাজতের জন্য বাৎসরিক এই মাহফিল, ঠিক কিনা ভাইরা আমার? দোয়া করবেন আল্লাহ যেন এই দরবারকে উজালা করে দেন। আমার ভাই লতিফি সাহেবের হায়াতের মধ্যে যেন আল্লাহ কোটি কোটি বরকত দান করেন। এভাবে বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের দর্শনগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে যারা সুন্নিয়তের ময়দানে কাজ করতেছে,
দোয়া করবেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন। 31 জনকে আবার হাফেজ হিসেবে পাগড়ি দিতেছে। মাশাআল্লাহ। এবছর আমার ভাইয়ের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে কয়জন? 31 জন। 31 জন ফারেক হয়েছে, হেফজ শেষ করেছে, সম্পন্ন করেছে। আজকে 31 জন ছাত্রকে হাফেজের কি দেওয়া হবে? পাগড়ি দেওয়া হবে। এতে আপনারা খুশি নেবে, যার হাত উঠায় বলতে হবে আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করো। আল্লাহ শুধু 31 জন না, হাজার হাজার ছেলে যেন এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়ে যেন বের হতে পারে, আলেম হয়ে যেন বের হতে পারে, আল্লাহ সে তৌফিক দান করো। বোধহয় আমি একটু দূরে চলে গেলাম, যেমন আমি অসুস্থ মানুষ, আগে বলছিলাম, আমি বলছিলাম যে দোয়া করেছিলেন কে? আরো জোরে, কিন্তু নবীটা পেয়ে গেলাম। আচ্ছা, আমার নবী কি পরিচয় দিয়েছিলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বাবার নাম রাখছে মুসলমান, সেই বংশ দিয়ে যে রাসূল দুনিয়া আসছেন উনি বলছেন তা আমি তো প্রথম মুসলমান। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমাদের স্লোগান হবে প্রিয় মুসলিম জনতা। কেন ওরা একটা নতুন নাম পাইছে, তৌহিদি জনতা। এই নাম কোথায় পাইলো বাবা আমি জানি না, আল্লাহর কোরআনে নাম পেয়েছে। আমাদের নাম কি? আরো জোরে, আরো জোরে। আমাদের নাম হলো মুসলিম। মুসলিম মানে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি কে? এগুলো আমার কথা বুঝবেও না। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন তাদের নাম কি? আচ্ছা, ইসলাম শব্দের অর্থ বলতে পারবেন? সাই দেখি কে বলতে পারে? না, উনি কে বললেন না ভাই? উনি পিছনে একজন ভাই বললো আল ইসলাম গর্দান নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ হলো সম্পূর্ণ মালিকের সামনে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহর সামনে, মালিকের সামনে, মালিকের কানুনের সামনে। এখানে কোনো বিভেদ নাই, বুদ্ধি নাই, যুক্তি নাই, নাই কিছু নাই, আত্মসমর্পণ করে দেওয়া, এটার নাম ইসলাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি যে বিষয় নিয়ে কথা বলছি এগুলো আপনাদের জন্য কঠিন হবে। এ মুমিন বান্দা, তোমরা পরিপূর্ণভাবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমাদের প্রত্যেকটা কর্ম হবে ইসলাম মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক। ঠিক কিনা ভাইরা? আবার আমরা কি আল্লাহ আল্লাহ রসুলের কানুনের সামনে আমরা নিজেকে কি সমর্পণ করতে পেরেছি? কি বলেন আপনারা? পারবেন? ভাইজান, দাবি করা সহজ,
এখন মানুষ ওয়াজের দিকে নাই, এখন মানুষ আছে নির্বাচনের দিকে। কথা বলছে না কেন? এখন মানুষের খেয়াল দেমাগ কোন দিকে? আপনারা তো আমার দিকে নাই, ওই তো এটার খেয়াল ওই ড্রোনের দিকে। আমি আপনার দিকে, আপনি গেলেন ড্রোনের দিকে। আমার দিকে তাকান। আল্লাহর নির্দেশ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কি আমি কি বুঝাতে পারলাম? এখন রাজনীতির মাঠ গরম। কথা বলছেন না কেন? এখন রাজনীতির মাঠ বেশি। ওই জান্নাতের টিকিট বিক্রি করছে কারা? যাদের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। तुझसे और जन्नत से क्या मतलब नजदी दूर हो। আমার আলা হযরত বলছেন, উনি সব কিছু দেখে দেখে বলছেন, तुझसे और जन्नत से क्या मतलब न बातल दूर हो। সে বাতিল পন্থীরা তোদের সাথে জান্নাতের কি সম্পর্ক? हम रसूलुल्लाह के জান্নাত রাসূলুল, আমরা রাসূলের, জান্নাত রাসূলের। কথা বলছেন না কেন? আমরা কার? আর যারা আমরা কার? জান্নাত কার? জান্নাত বন্টন কে করবে? এখন আপনারা নাকি কারা কারা নাকি বন্টন করতেছে, পড়তে পারবেন? কি বুঝবেন এগুলো? কালা, সবাই আমার মুখে মুখে হাদিস পড়েন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার দয়াল নবী বলেন, আল্লাহ আমি নবীকে দান করেন। আল্লাহ আমি নবীকে দান করেছেন না। ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করেন, করেছেন, করছেন, করতে থাকবেন। কি বিরক্ত হচ্ছেন বোধহয়? আল্লাহ আমি নবীকে, এই বুঝেন আমার কথাগুলো। আল্লাহ, আমার রাসূল বলছেন আল্লাহ আমি নবীকে দান করেন, আর আমি নবী বন্টন করি। আল্লাহ দিয়েছেন, দিচ্ছেন, দিতে থাকবেন। মুস্তাফাও বন্টন করেছেন, করছেন, করতে থাকবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? একজন শায়ের বলছেন, আমরা এক সময় পড়তাম, এখন তো বয়স। রহমত কা খজানা উन्हें मौला ने दिया है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है। রহমতের ভান্ডার আল্লাহ আমার নবীকে দিয়েছেন, সারা পৃথিবী কায়নাত মুস্তাফার দরওয়াজা থেকে পেয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? তো জান্নাত বন্টন করবেন কে? আর জোরে বলুন না কে? আমার রাসূল। তো যাদের সাথে রাসূলের কি নেই, কিভাবে থাকবে? এদের লিডারই বলছে নবী আমাদের মতো একজন দোষী গুণী মানুষ। এদের লিডারই বলছে নবী আমাদের মতো দোষী গুণী মানুষ। একজন লিখল রক্ত মাংসে গড়া, দোষে গুণে ভরা। দোয়া করব আল্লাহ এই অনেক সাধারণ পাবলিক স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, তাদের অন্তর ভালো,
কিন্তু তাদের নেতা নেত্রীরা তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এ সাধারণ ছেলেরা সেগুলো বুঝে না। ঠিক কিনা ভাইরা আমার? আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, ওলিতলা দরবারে আসুন, আমার ভাই লতিফের সাথে যোগাযোগ করবেন। এই ইমানের মশলাগুলো আপনারা সব তথ্য পেয়ে যাবেন। আমাদেরকে অবশ্যই জান্নাত লাগবে। কথা বলছেন দেখেন, আমাদের অবশ্যই কি লাগবে? আমাদের অবশ্যই জান্নাত লাগবে। কিন্তু আমি জান্নাত কার থেকে নেব? যাদের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই তাদের থেকে জান্নাতের আশা করা যায়? এটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় কি বলে জানেন? রোলিতুন ফুয়া খুঁজলি ভাইবু না আমার বাপ দুসালাম সাহেব আসতেছেন। যাই হোক, আমি আপনাদের কার কষ্ট দিতে চাই না। আমার মূল বক্তব্য কিন্তু অনেক দূরে। আপনাদেরকে আমরা কোন জনতা, আর আমরা কোন জনতা? মুসলিম জনতা। এবার আসুন, এরা বলতেছে আমি এতগুলো হাদিস পড়লাম, কোথাও কালমা তালাশ করে পাই নাই। আমি আপনাদেরকে নোট দিচ্ছি, কোরআন শরীফে তালাশ করেন না, পাবেন। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। এই আয়াতের তাফসীরে আল্লামা জারুল্লাহ জামাশরী তাফসীরি কাশাফে নকল করেছেন, কালিমুত তাইয়্যিবের তাফসীর হলো লা ইলাহা ইল্লাল্লাহু। এখানে আরেকটা সতর্ক করছি, হাদিসের মধ্যে অনেক সময় কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা পড়েন, একটু দেরি হলো, কয়টা বাজে? তাহলে তো অনেক দেরি হয়ে গেল না? পড়তে পারবেন? আপনারা তো পড়েন না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউন সাবউনা শুবা ওয়া ফি রিওয়ায়াতিন বিদউন সিত্তুনা শুবা ফাফদালুহা قولوا لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা বড় হাদিসের কিতাব শুআবুল ঈমান, যেখান থেকে মিশকাত শরীফেও অনেক হাদিস নকল করা হয়েছে। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন, অনেক ধৈর্য লাগবে, ধৈর্যের পাহাড় হতে হবে। এটা ইলমি মজলিস, কথা বুঝছেন? আমার ভাই লতিফি সাহেব এ দরবার সাজিয়েছেন সঠিক আকীদা এবং আমল জাতিকে দেওয়ার জন্য। আমার নবী বলেন, ঈমানের, সবাই শুনেন, ঈমানের 70 থেকে 79 পর্যন্ত, অপর হাদিস মোতাবেক 60 থেকে 69 পর্যন্ত ঈমানের শাখা প্রশাখা রয়েছে। ওদের আদিষ্টা দ্বন্দ্ব দেখা যাচ্ছে না, দ্বন্দ্ব না, এখানে মুরাদ হলো কাসরত। কি মানে? ঈমানের অসংখ্য শাখা প্রশাখা আছে, সবচেয়ে উত্তম শাখার নাম লা ইলাহা এখানে সংক্ষেপ কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পড়ার সময়, বুঝার সময় মানতে হবে গোটা কালমা, এটা বোঝাতে চাচ্ছি। ঈমানের সবচেয়ে উত্তম শাখা আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়া আদনাহা, ঈমানের নিম্নতম শাখা হলো কষ্টদায়ক জিনিসগুলো রাস্তা থেকে সরিয়ে দেওয়া। কোন মানুষকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কি খাঁটা দিতে পারবেন? আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনার ঈমান যদি আপনার মধ্যে থাকে, আপনি রাস্তার মধ্যে খাঁটা দেখলে, খাস দেখলে ভাঙা, যেগুলো মানুষ কষ্ট পাবে, আপনার ঈমান বলবে এগুলো আপনি কি করে দাও, এগুলো সরিয়ে দাও। আল্লাহু আকবার বলেন না? এখন তো দেখা যায় রাস্তা থেকে কাঁটা সরাই না, বরং রাস্তার মধ্যে কি দেয়। আপনি যদি আবু লাহাবের স্ত্রীর সাথে জাহান্নামে যেতে চান, আপনাদের কষ্ট হচ্ছে, আমি শেষ করে দিই। কেউ যদি আবু লাহাবের স্ত্রী উম্মে জমিলা, এই দুষ্টু মেয়েটা সর্বপ্রথম আমার দয়াল নবীকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কি দিতেন, কাঁটা দিত। তো কেউ যদি আবু লাহাবের স্ত্রীর সাথে জাহান্নামে যেতে চাও, তাহলে আপনি রাস্তায় কি দিবেন? আর যদি সিদ্দিক আকবরের সঙ্গে, নবীর সঙ্গে জান্নাতে যেতে চান, তাহলে কাঁটাগুলো সরাই দিতে হবে। ঠিক কিনা ভাইরা? আবার আমার নবী আবার বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া, শরম, লজ্জা ঈমানের অন্যতম শাখা। প্রাণ পিছে ভেরা, ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিত। মানুষের চরিত্রে, মানুষের আদর্শে হায়া নামক, লজ্জা নামক যে একটা গুণ আছে, এই গুণটা যখন বিলুপ্ত হয়ে যাবে, তখন মানুষ পশুর মতো যা ইচ্ছা তাই করতে পারবে। যেমন বর্তমান আপনারা দেখতেছেন না, ফেসবুকটা খুললেই বাবা বলার ভাষা নাই রে বাবা, বলার ভাষা নাই। আমরা নবীর সামনে কিভাবে মুখ দেখাবো আমি নিজেও বুঝতেছি না, কিভাবে আমরা নবীর সামনে মুখ দেখাবো। পৃথিবীর আমেরিকা, ইউরোপের ইহুদি নাসরারা উলঙ্গ জাতি, এরা জেনা ব্যভিচার করে করে সমস্ত চিত্রগুলো ফেসবুকে, ইউটিউবে ঢুকাই দিয়েছে। আর এই দেশের যুবক, অধিকাংশ যুবক যুবতীরা রাত্র দিন এই খারাপ চিত্রগুলো দেখে দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছ। ঠিক না ভাইরা আমার? আর আমার রাসূল আসছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি রাসূল এসেছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। আর ইহুদি নাসারা সবাই লেগে গেছে মুসলমানদেরকে উলঙ্গ করে চড়ার জন্য। কি ওয়াজ করবো বাবা, কোথায় করব? আমার আলা হযরতের একটা হিন্দি ভাষার নাম, কোন ভাষা? আপনারা হিন্দি ভাষা বুঝবেন? উর্দু বুঝতেছেন না, হিন্দি কোত্থেকে? আচ্ছা আমি বলি, বুঝেন আর না বুঝেন। সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি, আর सुने वालों जगते रहियो चूर की रखवाली है। बुझेन কয়টা বাজে বাবা? আমি এইবার বকাবকি করলে আপনাদের কষ্ট হবে। সোনা জঙ্গল রাত আঁধেরি, এ বিশ্বের সুন্নি মুসলমান, তোমরা ঘুমাচ্ছ জঙ্গলে, আমরা কোথায় ঘুমাচ্ছি? এরা আমার বিরুদ্ধে আন্দোলন করবে। হুজুর আপনি আমাদের কুমিল্লার বদনাম করতেছেন, এখানে জঙ্গল কোথায়? আমরা তাকে সিটি এলাকায়। আমার আলা হযরত বলেন, সোনা জঙ্গল, এ বিশ্বের সুন্নি মুসলমান, তোমাদেরকে ঘুমাতে হচ্ছে জঙ্গলে। কোথায়? প্রাণ পিছাইবেরা, চোখের পানি ধরে রাখতে পারবো না। এমন এক সময় হুজুর আকো যাচ্ছে, সাথা রাখেন বাবা, চোখের পানি আসবে। এ কিছুক্ষণ আগে বলছিলাম, নূরের নবীর নূরি চরণ
যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয় জীবন, দুঃখ মুছিয়া লাভি করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ। আমার নবী পৃথিবীর জমিনে এসে দেখলেন গোটা পৃথিবীটা সুদে দখল করে নিয়েছে। কথা বলছেন নাকি? কিসে? সুদে। সুদ সুদ আপনাদের কুমিল্লা তো আসে নাই, হ্যাঁ এখানেও এসে গেছে। হ্যাঁ সুদ। এখন তো দেখি বড় বড় ইসলামী দল গলা ফাটিয়ে বক্তব্য রাখবে, বক্তব্য রাখে আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমরা রাষ্ট্রীয় সম্পদ গাড়ি বাড়ি ব্যবহার করব না। না, এটাও একটা ভালো উদ্যোগ, এটা তো খারাপ না, কিন্তু আজ পর্যন্ত শুনলাম না আমরা যদি ক্ষমতায় যেতে পারি প্রথম নম্বর আমরা সুদ বন্ধ করে দেব। কি বলেন? সুদ বন্ধ করে দেবার কেউ আছে? আমার দয়াল নবী বন্ধ করেছিলেন। চোখের পানি আসে কিয়ামতের মাঠে আমার নবীর সামনে, আমরা কেউ মুখ দেখাতে পারবো না। আমার নবী বলেন ইন্না রিবাল, আমার নবী প্রথম বলছেন লিররিবা সাবিনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। উম্মত, সুদের 70টি গুনাহ, এই 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করো, যত বড় গুনাহ। দুই দিনের দুনিয়ার জন্য আমরা আল্লাহর কথা ভুলে গেলাম, আমরা আমার নবীর কথা ভুলে গেলাম। সোনার মদিনা আমার সবই বলিব, সবই বলিব, বলিনি ভুলব না, বলতে পারি না, বলিনি ভুলব না, সবই বলিব। আমরা মদিনা, আমরা তোমাকে বলতে পারি না। মদিনাকে না বলার অর্থ হলো আমরা আমার দয়াল নবীকে এক সেকেন্ডের জন্য আমরা বলতে পারি। আমরা দুনিয়া ভুলে যাব, সব বলবো, আমার দয়াল নবীকে আমরা বলতে পারবো না। কবরস্থানের ভিতর থেকে সুদ পাতা উঠায় এনে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। আসো আমরা এমন এমন আমাদের এমন ইসলামী সুন্নিয়ত লাগবে যারা সুদকে দফন করবে। ঠিক কিনা ভাইয়েরা? আমরা টাইম বেশি হয়ে গেছে না? না বাস, এগুলো শেষ হবে না বাবু। এখন আমরা সুদকে দফন করতে চাই কি চাই না? আমার নবী দিয়েছেন যাকাত ভিত্তিক দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে এনে দিয়েছেন যাকাত। বড় পয়সাওয়ালার উপর, পুঁজিপতির উপর আল্লাহ যাকাত ফরজ করেছেন। তুখিযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকরাইহিম, পুঁজিপতি বড় মানুষ থেকে নাও, গরিব মিসকিন কাঙ্গাল মানুষের মধ্যে বন্টন করো। এটাই তো আমার রাসূল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত। কি বললাম বাবা? যাকাত ভিত্তিক সুদ মুক্ত। আর আমরা কি করলাম? নবীর কলমা পড়ে মুসলিম দাবি করে ও ইহুদি নাসারাকে খুশি করার জন্য আমরা করলাম কি? সুদ ভিত্তিক যাকাত মুক্ত।
সুদ ভিত্তিক যাকাত, আল্লাহ আল্লাহ রাসূল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আমরা বানালাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত। ডাইরেক্ট খোদা রাসূলের সাথে যুদ্ধ, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান হয়েছে। কেউ যুদ্ধ করবা, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবা, করলে আসো, শুদ্ধ শুদ্ধ সুদকে সমর্থন করো। তার মানে ডাইরেক্ট আল্লাহ আল্লাহ রাসূলের সাথে কি করা? তা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আপনাকে জান্নাত দিবে কে? কে? আপনি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতেছেন, আপনাকে জান্নাত কে দেবে বলেন তো? আমরা সুদ মুক্ত সমাজ ব্যবস্থা চাই কি চাই না? চোখের পানি আসতেছে। নবীর দ্বারা, নবীর দরওয়াজায় গিয়ে এই মুখটা কিভাবে দেখাবো? হায় 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 হায়। আমরা সুদকে ঘৃণা করি। আমরা সুদ দফন হোক, ঘুষ দফন হোক। আমি গুনাহগার। আমার একটা আঞ্জুমান তরিকত ভিত্তিক সংগঠন আঞ্জুমানের এসবিয়া আজকে 17 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আপনারা কি এই আন্দোলনকে সমর্থন করেন? আপনারা দেখেন এই গোটা গ্রাম ঘুরে ঘুরে দেখেন, শত শত পরিবারের মধ্যে মেয়েরা উপযুক্ত হয়ে গেছে, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে, ঠিক কিনা ভাইরা আমার? আমি আমার ছেলেদেরকে বলবো, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইবো না। এমন নবীর প্রেমিক আজকের মাহফিলে কে আসো? কারা কারা যৌতুক ছাড়া বিয়ে করবা? হাত উঠাই বলতে হবে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত, ওয়ালি তাআলা দরবার শরীফ। আয় আল্লাহ, অনেক ভাইরা হাত উঠাই ওয়াদা দিয়েছে এরা যৌতুক বিহীন বিয়ে করবে। যারা ওয়াদা দিয়েছেন, যারা ওয়াদা দেন নাই, সত্যি যৌতুক ছাড়া বিয়ে করতে পারলে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনার একটা বড় পুরস্কার আছে। নিবেন পুরস্কারটা? নিবেন? বলুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে বুক ভরা আমি নবীর ভালোবাসা নিয়ে, যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদক হারাম আহাল্লাল, এবার বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমি আর কথা বাড়াচ্ছি না। আসুন, একদিক দিয়ে আমাদের আকীদা মজবুত করতে হবে, পাশাপাশি আমাদের আমল চরিত্র কি করতে হবে। লাস্ট একটা কথা বলে যাচ্ছি। এক হুজুর বলল কলমা আছে, কিন্তু কলমা একসাথে লেখা যাবে না। দেখেন আরেক সমস্যা, কলমা নাকি হুজুর একসাথে লেখা যাবে না। এর চেয়ে মারাত্মক বাতিল আকীদা কি হতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহু ও মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি ওই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে লেখা যাবে না। তো একসাথে লিখলে কি হবে? বলে একসাথে লিখলে শিরক হবে। এই ফতোয়া জীবনে কোনদিন শুনছেন? এই ফতোয়া যদি আপনারা মানেন, তাহলে বাংলাদেশে মুসলমান একটুও থাকবে না, সবাই মুশরিক হয়ে যাবে। কথা বলছেন না কেন?
এজন্যে এই নর্থ বেঙ্গলের অনেক মানুষ কলমা কেটে ফেলছে মসজিদ থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ উপরে লিখছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিচে লিখছে। ষড়যন্ত্র কোথায় কোথায় শুরু হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম যদি না থাকতো এগুলোকে পাহারা দিত হুজুর। হ্যাঁ, কলমা কি উপরে নিচে না এক লাইনে? যারা শিরিকের ফতোয়া দিয়েছেন, যারা এটাকে মেনে নিয়েছে, এরা ঈমান নিয়ে কবরস্থানে যেতে পারবে না। একটি কথা বলে শেষ করে দিচ্ছি। আচ্ছা, জান্নাতের মধ্যে যে জান্নাতের কথা বলা হচ্ছে, সেই জান্নাতের মধ্যে কলমাটা কিভাবে লেখা আছে? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইনি একজন তাবেঈ, ওনার কথাও হাদিস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি riwayat করছেন, আমার নবীর একজন সাহাবা হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আব্দুল্লাহ ইবনে উনাইস বলছেন, আমি দয়াল নবীর জবান থেকে শুনেছি। কি শুনেছেন? রাআইতু ফি আরিদিল জান্নাতি সালাসাতান আস্তুরিন মিন যাহাবিন আহমার লা বেমাই যাহাবিন আসতুরুল আউয়াল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি রাসূল জান্নাতের কোণায় আমি লিখা দেখতে পেয়েছি। মাশাআল্লাহ, আমার ভাই কি নাম? হেলালি। সান যখন উদয় হয়, হ্যাঁ, সান আসছেন, আমার ভাই রফিকুল ইসলাম হেলালি সাহেব আসছেন। সবাই বলেন মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা। হেলালি সাহেবের আগমন, উলামায়ে আহলে সুন্নাতের আগমন। আমার বক্তব্য শেষ। আমার নবী বলেন, আমি জান্নাতে 3টি লাইন লেখা দেখতে পেয়েছি। আমি নবী জান্নাতে 3টি লাইন লেখা দেখতে পেয়েছি। কি দিয়ে লেখা? একেবারে লাল টকটকে পিওর স্বর্ণ দিয়ে লেখা। লা বিমাই যাহাবিন, স্বর্ণের পানি দিয়ে লেখা নয়, স্বয়ং লাল টকটকে স্বর্ণ দিয়ে লেখাটা ঠিক লাইন লেখা দেখতে পেয়েছি। আসতুরুল আউয়াল, প্রথম নম্বর লাইনে লেখা দেখতে পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কলমা যদি একসাথে লেখা শিরিক হয়, তো জান্নাতের মধ্যে শিরিকটা করলো কে? নাউজুবিল্লাহ বলেন না। এত বড় এমন যুগে আসলাম, মানুষের ঈমান কিভাবে রক্ষা হবে আমাকে বলেন তো? কলমা এক লাইনে না আদা আদা? জান্নাতের মধ্যে কলমা লেখা একসাথে। আর যে মৌলবীরা জান্নাতের টিকিট বলতেছে, এরা তো জান্নাত জীবনে দেখেও নেই, বলতেও পারবে না, কিতাবও তো পারবে না। আল্লামা ইমাম মুওয়াফফাক মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব কিতাবুল মানাকিবের মধ্যে সহিহ সনদের মাধ্যমে এই হাদিস নকল করেছেন। আল্লামা আব্দুর রাউফ মানাবি ওনার বিখ্যাত কিতাব ফায়জুল কাদির শারহে জামিউস সগীরের মধ্যে এই হাদিসটা নকল করেছেন। আল্লামা ইমাম সাখাবী এই হাদিসটা আমি এভাবে তথ্য দিলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তবে একটা মাসলা খেয়াল রাখবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো আল্লাহর রহমতে কেউ ভুল প্রমাণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে না। সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারাও আহলুস সুন্নাত ওয়াল জামাতে যোগ দিন। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়ে আমরা ইসলাম, সঠিক ইসলামের পক্ষে আমরা কাজ করতে চাই কি চাই না? এই মুহূর্তের মধ্যে আপনাদেরকে বলছি, যেহেতু মানুষ নির্বাচনমুখী, কথা বলছেন না কেন? মানুষ কোনমুখী?
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী আলেম ওলামারা নির্বাচিত দাঁড়িয়েছে, এদের জন্য দোয়া করার দরকার আছে তো। এবং যে যেখানে আছেন আপনি তাদের পাশে থাকেন, তার পাশে থাকেন, তার জন্য কাজ করেন। সুন্নিয়তকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, সুন্নিয়তকে সংসদে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? এ আহ্বান জানিয়ে এ দরবারের উন্নতি কামনা করে, পীর সাহেব কেবলার হায়াত দারাজি কামনা করে, আরো যেন সুন্নিয়তের ময়দানে কাজ করতে পারে সে আল্লাহ তৌফিক আল্লাহ দান করুক। ওলামায়ে আহলে সুন্নাত, তোলাবায়ে আহলে সুন্নাত, আওয়ামে আহলে সুন্নাত প্রত্যেককে হায়াতে বরকত দান করুক, ইলমে বরকত দান করুক, আমলে বরকত দান করুক। ওলি তাআলা দরবার শরীফ, ওলি তাআলা দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।